ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে দয়া মায়া করে শাওয়াল মাসের শেষ জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এনে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়াত করেছেন, সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে বিশ্ব মানবতার দূত নবী আখিরুজ্জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করলাম। রব্বে করিম আমাদের দুরূদ সালাম সোনার মদিনায় বখশিশ করাকে কবুল আর মঞ্জুর করে রাখ, সকলে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা হজ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং যে হাদিস তেলাওয়াত করেছি সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইসলামের মধ্যে হজের যে ফরজ বিধান সেটা আলোচনা করেছেন এবং যার উপরে ফরজ এটা যথাভাবে আদায় করলে আল্লাহ তাআলা এবং তার রাসূল জান্নাতি ব্যক্তি হিসেবে সাব্যস্ত করেছেন। অতএব এই আয়াতে কারিমা এবং হাদিসে নববিয়ার মাধ্যমে এটা ফরজ বিধান, এটা প্রত্যেক মুসলমানের উপর অর্থ থাকলে ফরজ, অর্থ যদি না থাকে সে সময় ফরজ নয়। আর এই জুমা আমাদের হচ্ছে শাওয়াল মাসের শেষ জুমা, আর শাওয়াল মাসের 3টা সুন্নত। একটা সুন্নত আমরা মোটামুটি সবাই জানি যে 6 রোজা, যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, এখনও 4-5 দিন সময় আছে, যাদের সম্ভব হয় এই দিনগুলিতে 6 রোজা রেখে দিবেন, এটা প্রথম সুন্নত। দ্বিতীয় সুন্নাহ হচ্ছে যে শাওয়াল মাসের মধ্যে বিবাহ শাদী করা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও বিবাহ শাদী শাওয়াল মাসে করার চেষ্টা করেছেন। হযরত আয়েশাকে করেছেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছেন এবং হযরত যায়েনাবকে করেছেন। 1 বছর না, বছরের ব্যবধানে এক বছর এক সময় মাসটা ছিল শাওয়াল মাস এবং উম্মতকে এই মাসে বিবাহ শাদীর বিষয়ে উৎসাহ প্রদান করেছেন। তাহলে দ্বিতীয় নম্বর সুন্নত আমরা মোটামুটি এক জুমায় আলোচনা করেছিলাম। এই শাওয়াল মাসের মধ্যে আরেকটা সুন্নত হচ্ছে যেই সমস্ত ব্যক্তিদের উপরে হজ ফরজ তাদের হজের সামানা এবং প্রস্তুতি গ্রহণ করা, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। অতএব যেহেতু শাওয়াল মাস আমাদের শেষ পর্যায়ে, এজন্য আমরা আল্লাহ যাদেরকে তৌফিক এনায়াত করেছেন তারা হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন এমন, এবং যারা জানে না এই বিষয়ে তাদেরকে অবগত করা, জানিয়ে দেওয়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। অতএব মুহতারাম হাজিরিন, এই 3টা সুন্নাহ আমাদের মোট শাওয়াল মাসের মধ্যে। প্রথম হচ্ছে 6 রোজা, দ্বিতীয় নম্বর হচ্ছে বিবাহ শাদীর মাস, এটা সুন্নত রাসূল কর্তৃক স্বীকৃত এবং হজের প্রস্তুতি এই মাসের মধ্যে নেওয়ার জন্য আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছে। এই 3টা বিষয়। এরপরে আসেন যে আমাদের আল্লাহ রাসূল যে হজের উপরে উৎসাহ প্রদান করেছেন, এই হজটা কি? এই হজের প্রথমত ইসলামে কখন ফরজ হলো? ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা হজ ফরজ করেন নাই। মদিনার জিন্দেগীর মধ্যে 8ম হিজরির আপনার শেষে 9ম হিজরির শুরুতে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। অতএব সর্বপ্রথম 9ম হিজরির মধ্যে সাইয়্যিদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমিরত্বে প্রতিনিধিত্বে 9ম হিজরির মধ্যে যেই বছর প্রথম হজ ফরজ হয়েছে, আল্লাহর রাসূল হযরত আবু বকরের ইমামতিতে হজ স্বয়ং সম্পূর্ণ করার জন্য আমির হিসাবে নিযুক্ত করে দিলেন এবং রাসূলুল্লাহ সেই হজের মধ্যে অংশ
অংশগ্রহণ করেনি। এবং 10ম হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ উপস্থিত ছিলেন। সেই হজকে হজ্জাতুল বেদা বলা হয়। এই হজকে আল্লাহর রাসূলের প্রথম হজ, এই হজই আল্লাহর রাসূলের শেষ হজ। অতএব আল্লাহর রাসূল তার হায়াতের মধ্যে ফরজ বিধান হজ যে আদায় করেছে, একবার আদায় করেছেন। অতএব একবার পেয়েছেন, দুবার পেয়েছিলেন। তার মধ্য থেকে প্রথমবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এক বিশাল জামাত নিয়ে মদিনা থেকে রওনা করে মক্কার মধ্যে এসে হজ পালন করেছেন। দ্বিতীয়বার যে হজ করেছেন সেটার মধ্যে সাহাবায়ে কেরাম, কেবারে সাহাবায়ে কেরাম, বিশেষ করে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছেন। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রাসূল যে হজ করেছেন সেই হজকে হজ্জাতুল বেদা বলা হয়। অতএব মুহতারাম হাজিরিন, হজের যে বিধানগুলি আছে সবগুলো ইবাদত। হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা, হাজি সাহেবকে সহযোগিতা করা, এটাও ইবাদত। এভাবে হাজি সাহেবের পোশাক আদি, ইহরাম, এই যাবতীয় কাপড় চোপড় ব্যবহারের বা খানা, যে বস্তুগুলি প্রয়োজন, যে জিনিসপত্রগুলি প্রয়োজন, হাজি সাহেবানরা এই মাসের মধ্যে সেগুলো প্রস্তুতি গ্রহণ করবেন। সেগুলো নিয়ে বাইতুল্লাহর জিয়ারতের জন্য এভাবে প্রস্তুতি গ্রহণ করে বাইতুল্লাহ চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এবং আল্লাহর রাসূল যেই বছর হজ্জাতুল বেদা করেছেন, সর্বশেষ এবং সর্বপ্রথম যে হজ করেছেন, আল্লাহর রাসূল উপস্থিত হয়ে আল্লাহর রাসূল এই শাওয়াল মাসে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আয় আমার সাহাবারা, সামনে আমাদের মুহতারাম এমন সম্মানিত মাস আসতেছে যে হজের মাস। এই মাসের মধ্যে আমরা সকলে হজে যাব। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাথে উম্মাহাতুল মুমিনিনরা যাবেন এবং সাহাবায়ে কেরামও যাবেন। যাদের এভাবে যাওয়ার সক্ষমতা আছে তোমরাও এভাবে প্রস্তুতি গ্রহণ করো, যাতে করে আমরা যথাসময়ে এভাবে হজ করতে যেতে পারি এবং হজ করা আমাদের দ্বারাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা যথাসময়ে গিয়ে বাইতুল্লাহর জিয়ারত করে স্বয়ং সম্পূর্ণ করে হজকে আমরা পুনরায় মদিনায় চলে আসতে পারি। এই জন্য আল্লাহর রাসূল সাহাবাদেরকে এই শাওয়াল মাসে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন। এজন্য আমরা যারা হজ করতে পারবো না, তৌফিক নাই, আমরা কমপক্ষে তাদের যারা প্রস্তুতি গ্রহণ করতেছে তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য ইস্তেগফার করব। তাদের হজের যে হজরে মবরুর, যে সর্বোচ্চ হজ, যেটা আল্লাহ তাআলার কাছে মনোনীত, এমন হজ যারা যাচ্ছেন তারা করতে পারে মতো তাদের জন্য দোয়া করব। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, যদি কোনো মুমিনের জন্য দোয়া করে, এই দোয়াটা যদিও বটে আরেকজনের জন্য, এটা কিন্তু তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের জন্য দোয়া করবে, মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। যখন বলবে, আল্লাহ আমার যে ভাই হাজি সাহেব ভাইয়েরা যে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, তাদের হজকে যথাযথভাবে পালন করার তাদেরকে তৌফিক দান করেন। এই শব্দ যখন আপনার মুখ দিয়ে উচ্চারিত হবে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে দেন। সেই ফেরেশতা বলবে, আয় আল্লাহ, যে ব্যক্তি এই হাজি শব্দের জন্য দোয়া করতেছে, আয় আল্লাহ সেই ব্যক্তিকে আপনি হজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি যদি মানুষের জন্য কল্যাণের জন্য দোয়া করি, ফেরেশতারা আমাদের কল্যাণের জন্য দোয়া করতে থাকে। অতএব সেই ব্যক্তি কল্যাণ থেকে, আপনার সাময়িক দুনিয়ার কল্যাণ থেকে বঞ্চিত হলেও পরকালের কল্যাণ থেকে বঞ্চিত হবে না। এজন্য আমাদের সকলকে লক্ষ্য করা উচিত, প্রয়োজন যে ইসলামের যে বিধিবিধানগুলি আছে এগুলো সুন্দরভাবে বুঝে যথাযথভাবে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
যে নিশ্চয় আল্লাহ তাআলা বাইতুল্লাহর পাশে যে সফা মারওয়া রেখেছেন, এই সফা মারওয়াকে আল্লাহ তাআলার নিদর্শন থেকে একটি নিদর্শন হিসাবে রেখেছেন। ফামান হাজ্জাল বাইতা আবিয়াতামারা, এবং যে সমস্ত মুমিন মুসলমানরা হজ করার ইচ্ছা করে, এভাবে আল্লাহর ঘরকে জিয়ারত করার ইচ্ছা করে অথবা উমরা করার ইচ্ছা করে, ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, যে ব্যক্তি এই দুইটা জিনিসকে তাওয়াফ করবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কোনো গুনাহ রাখেন না। সুবহানাল্লাহ। ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, আল্লাহ তাআলা বলেন জুনাহা শব্দের অর্থ হচ্ছে গুনাহ। ব্যক্তিগত জীবনের মধ্যে আপনার সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এভাবে আপনার যত ধরনের গুনাহ আছে জুনাহা শব্দ দ্বারাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এভাবে হজ আদায় করে, আল্লাহ তাআলা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, যে আল্লাহ তাআলা জন্য সন্তুষ্টির জন্য এই সফা মারওয়া তাওয়াফ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে যত ধরনের গুনাহ আছে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা এটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা একটা সাবজেক্ট, এটা হচ্ছে আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। যদিও এই জায়গার মধ্যে সেটা স্পষ্ট নেই, বিভিন্ন হাদিস এবং আয়াতে কারিমার মধ্যে সেটা প্রমাণিত। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, এবং যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, হজ করার সমর্থন দিয়েছেন, সে একবার করা তার উপরে ইসলামের বৈধতার মধ্যে, ইসলামের ফরজিয়াতের মধ্যে একবার করা ফরজ। আর ওয়ামান তাতাওয়া খায়রা, যে ব্যক্তির অর্থ টাকা পয়সা আছে এরকম বারবার হজ উমরা করবে, আল্লাহ তাআলা তার শানে বলতেছেন সে অবশ্যই কল্যাণ অর্জন করলো। ফামান তাতাওয়া, যে ব্যক্তি ফরজ আদায় করার পরে আরো বেশি সংখ্যক নফল আদায় করলো, অর্থাৎ বেশি সংখ্যক নফল উমরা আদায় করলো, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, আমি রব্বুল আলামিন তাকে শুকরগুজার বান্দা হিসেবে স্বীকৃতি দিলাম এবং আমি সেই ব্যক্তি সম্পর্কে ভালো অবগত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেন কোন মুমিন ব্যক্তি যদি 5টি গুণে গুণান্বিত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, জান্নাতি ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। খামসুন মান জাআ বিহিন্না মা ঈমানিন দাখালাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন 5টি জিনিস যে মুসলমান 5টি জিনিসকে তার ব্যক্তিগত জীবনের সাথে এভাবে নিয়ে চলবে, আপনার সেই ব্যক্তি মা ঈমানিন, শর্ত হচ্ছে ঈমানের সাথে থাকতে হবে, এই 5টি জিনিস নিয়ে ঈমানের সাথে জীবন যাপন করতে হবে, দাখালাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তিকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তার মধ্য থেকে প্রথমে বলতেছেন মান হাফাজা আলা সালাওয়াতিল খামস, যে প্রথম হচ্ছে তার মধ্য থেকে ওই ব্যক্তি যে হেফাজত করবে 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করবে। আল্লাহর রাসূল বলেন কিভাবে যথাযথভাবে আদায় করবে, আলা ওযুহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না, যে নামাজকে যথাযথ আদায় করার বা নামাজের হক আদায় করার মধ্যে আল্লাহর রাসূল 4টি জিনিসকে স্বীকৃতি দিয়েছেন। 4টা জিনিস আদায় করার আর আদায় করাকে নামাজকে যথাযথ আদায় করার হক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তার মধ্য থেকে প্রথম হচ্ছে যে ভালোভাবে আমাদের ওযু করতে হবে। যে আমরা দেখা যায় অলসতার দরুন অথবা আপনার এখতিয়াত করি না, সুন্দরভাবে ভালোভাবে ওযু করি না,
আমাদের এই ওযুর ক্ষেত্রে যত্নবান হতে হবে যে আমার কোনো শরীরের ওযুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনার ধৌতর ক্ষেত্রে শুকনা যদি থেকে যায় তখন আপনার নামাজ হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেছেন আলা ওযুইহিন্না, সর্বপ্রথম নামাজ কবুলিয়তের জন্য পরিশুদ্ধভাবে ওযু করতে হবে। দ্বিতীয় নম্বর ওয়া রুকুইহিন্না, ভালোভাবে রুকু করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে আপনার হাজির নাজির ভেবে রুকু করবে, আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে যত ওজন আছে সেই সম পরিমাণ স্বর্ণ চাঁদি, বিশেষ করে স্বর্ণ, এই স্বর্ণ চাঁদি আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসেন আপনি আমার হায়াতের মধ্যে এভাবে ভরপুর আপনার শরীরের বডির ওজন 60 কেজি, 70 কেজি, 80 কেজি মনে করেন, তাহলে আপনি কি আপনার শরীরের সমপরিমাণ 60 কেজি 70 কেজি যে স্বর্ণ, এটা ক্রয় ক্ষমতা আপনার নিয়ন্ত্রণে বা আপনার ক্ষমতা আছে কিনা? নিঃসন্দেহে আমাদের অনেকের এভাবে নেই। হয়তো বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ, কোটিপতি শিল্পপতি যারা আছে তারা হয়তো কিনতে পারবে, কিন্তু অধিকাংশ মানুষ কিনতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি রুকুকে যথাযথভাবে আদায় করবে, পালন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবে, আল্লাহ তাআলা এই শরীর সম পরিমাণ স্বর্ণ সদকা করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব এর জন্য বলেন ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না, আর সিজদার ফজিলত মহান, যেই সিজদার কারণে শয়তান লাঞ্ছিত হয়েছে, আর এই সিজদার কারণে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এজন্য দুনিয়ার যত হাজাত আছে আল্লাহ তাআলার কাছে যদি সিজদারত অবস্থায় কোনো বান্দা আল্লাহর কাছে চায়, যায় আল্লাহ আপনার জাতের কুদরতের পায়ের মধ্যে আমি সিজদা করে আমার এই বিপদ থেকে আমি মুক্ত চাচ্ছি, একবার, দুইবার, 5 বার যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সিজদারত অবস্থায় চায়, আল্লাহর রাসূলের ওয়াদা আছে হাদিসের মধ্যে তার দোয়া কবুল হয়ে যাবে। অতএব মুহতারাম হাজির, এজন্য আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে সিজদার গুরুত্ব বুঝিয়েছেন। ওয়া সুজুদিহিন্না, দীর্ঘ সময় সিজদা করার বিষয় আছে। অতএব দেখা যায় আমরা কোনো মতে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম এভাবে বলে 2 বার 3 বার বলে অন্তরকে ধীরস্থির না করে আপনার তাড়াতাড়ি চটখাট এভাবে আপনার নামাজ শেষ করে চলে যায়। নামাজ ধীরস্থির পড়তে হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আছে। অতএব আমি সেদিকে যাচ্ছি না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হচ্ছে, শুলে চড়ানো হচ্ছে ইহুদি খ্রিস্টান বেঈমানরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবেন। সেই মুহূর্তে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই জালেম, আই ইহুদি খ্রিস্টান মুশরিকরা আমাকে তো হত্যা করে ফেলবে, আমার কোনো আপত্তি নেই, আমি 2 রাকাত নামাজ আদায় করব। এবং এই 2 রাকাত নামাজ এমন সুন্দর ছিল, এমন ধীরস্থির ছিল, এমন চমৎকার নামাজ ছিল, যেই নামাজ যদি আজকের জমানার যদি মানুষগুলি আমরা যদি এভাবে আদায় করতে পারতাম, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিয়ার পুরা পৃথিবী বিজয়ী দান করে দিতেন। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ দেখে পরবর্তীতে সেই মজলিসের অনেক মুশরিক ইহুদি খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমাদের নামাজের যে হেফাজত, নামাজ যে সুন্দরভাবে আদায় করা, এটা আল্লাহ এবং তার রাসূলের স্বীকৃত ইবাদত এবং হুকুম, এটা যেন আমরা আদায় করি। তাহলে মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা ওযুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না, এবং কাজা করা যাবে না, মাওয়াকিতিহিন্না ওয়াক্তর ভিতরে, সময়ের ভিতরে আদায় করতে হবে, কাজা করা যাবে না। যদি আপনার ওয়াক্তের ভিতরে মসজিদে আসতে না পারেন, মাঠে থাকলে মাঠে নামাজ আদায় করে নেবেন, বিলে থাকলে বিলে আদায় করে নেবেন, যেখানে যে অবস্থায় থাকেন ওয়াক্তের ভিতরে নামাজটা আদায় করে নিতে হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাওমা রমাদান,
যে দ্বিতীয় নম্বর রমজানুল কারিমের রোজা রাখা লাগবে, যেটা আমরা গত মাসে রোজা রেখেছি। ওয়া হাজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা। তৃতীয় নম্বর হচ্ছে যদি সামর্থ্য থাকে আপনার হজ করার অবস্থায় যে অর্থের প্রয়োজন, যে খরচা মেটানোর প্রয়োজন, নিজের যাওয়া আসার যে খরচা আছে এটা বহন করার সক্ষমতা এবং নিজের পরিবার চলার মতো যে অর্থের প্রয়োজন, এটা যদি কোনো ব্যক্তির উপরে থাকে এবং যাওয়া আসার আপনার আসা পর্যন্ত যদি খানার ব্যবস্থা পরিবারকে করে দিতে পারে, এমন ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। হ্যাঁ, আরেকটা শর্ত আছে, যদি রাস্তা নিরাপদ হয়, তাহলে এটা তৎকালীন সময়ে ছিল, এখন বর্তমান প্লেনের যুগ, এখন তো প্লেন নিরাপদ। অতএব আপনার অর্থ হলেই, টাকা হলেই আপনার এবং পরিবারকে এই যে হজ যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত যে খরচটা, এই খরচ যদি আপনার থাকে, তখন সেই ধনবান ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ খরচ করে দেন। মানিস্তাতা ইলাইহি সাবিলা, এই হাদিসের অর্থ এটা। ওয়া আতা যাকাতা তাইয়িবাতান বিনাফসিহা, এবং যাকাত প্রদান করবে নিজেকে পবিত্র করার জন্য। আল্লাহ রাসূল বলেন যে কাউকে দেখানোর জন্য যাকাত প্রদান করবে না। মানুষ আমার এভাবে ভালো আলোচনা করবে, এই জন্য যাকাত প্রদান করবে না। আমাকে ধনবান বলবে, এই জন্য যাকাত আদায় করবে না। বরং সে তার নিয়ত থাকতে হবে আতা যাকাত তাইয়িবাতান বিহা নাফসুহু, যে নিজের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য আমার অর্থ আছে, আমার অর্থকে পরিচ্ছন্ন করার জন্য এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য যাকাত প্রদান করব। চতুর্থ নম্বরে এই যাকাত। পঞ্চম নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া আদ্দাল আমানা, যে পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলি আমাদের শরীরের মধ্যে দিয়েছেন, অর্থের মধ্যে দিয়েছেন, পরিবারের মধ্যে দিয়েছেন, সমাজের মধ্যে দিয়েছেন, রাষ্ট্রের মধ্যে দিয়েছেন, এই নিয়ামতগুলির যথাযথ যে ব্যক্তি আদায় করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জান্নাতে যাওয়ার জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই যে ইসলামের হজের যে বিষয়টা, এটা কোরআনুল কারীমের মধ্যে যেভাবে আছে, হাদিসের অসংখ্য হাদিসের মধ্যে হজ ইসলামের ইবাদত ফরজ, এটা অসংখ্য হাদিসের মধ্যেও আছে। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের জানতে হবে যে আমাদের উপরে হজ, অর্থাৎ রাসূলুল্লাহর সময়ে কত হিজরিতে হজ ফরজ হয়েছে। অষ্টম হিজরির শেষ দিক, নবম হিজরির শুরুতে হজ ফরজ হয়েছে। মূলত রাসূলুল্লাহর জীবদ্দশায় দুইবার হজ রাসূলুল্লাহ দেখেছেন। একটার মধ্যে নিজে উপস্থিত ছিলেন, আরেকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে পরিচালনা করেছেন। এই দুইটাই হজ রাসূলুল্লাহর জীবদ্দশায় পেয়েছেন। অতএব এই হজ এটা কোনো নতুন ইবাদত নয়। যদিও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কিছু সংস্কার করেছেন, এই সংস্কারের পর থেকে এখন যে পন্থায় আমরা হজ করে আসি, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। এর আগে আপনার এই পন্থা, এই পদ্ধতি ছিল না। বরং সে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভারত ভূখণ্ডের শ্রীলঙ্কার মধ্যে নামেন, এই ভূখণ্ড থেকে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য বাইতুল্লাহ গমন করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল্লাহ গমন করলেন, বাইতুল্লাহর মধ্যে গিয়ে যখন দোয়া ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। এজন্য উম্মতে আদম যারা ছিল, এদের যদি কোনো গুনাহ হতো, এই গুনাহ কবুল করানোর জন্য, ফরিয়াদ করার জন্য বাইতুল্লাহ যাওয়া লাগতো এবং বাইতুল্লাহর মধ্যে গিয়ে যখন দোয়া ফরিয়াদ করতো, আয় আল্লাহ আমার এই গুনাহ হয়ে গেছে, এই গুনার ফলে আমাকে আপনি ক্ষমা করে দিন, তখন বাইতুল্লাহর মধ্যে গিয়ে বাইতুল্লাহর জিয়ারত করে যদি দোয়া করতেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিতেন। অতএব মুহতারাম হাজিরিন,
আমরা উম্মতে মুহাম্মাদিয়া, আমরা যেখানে যে অবস্থায় থাকব, আমরা অন্তরকে ছোট করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যখন বলল, আল্লাহ আমার বিগত এই গুনাহগুলি হয়ে গেছে, এই গুনাহগুলি আপনি আমাকে ক্ষমা করে দেন, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা যদি অন্তরের দৃঢ়তার সাথে আমি বলতে পারি, তাহলে আল্লাহ তাআলার সাথে সাথে আপনার আমার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের নবীর বরকত। আর আমরা যে উম্মতে মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ, এটা তার মহত্ব বা এটা তার পরিচয়। এজন্য উম্মতে মুহাম্মাদিয়ার উম্মতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ছিল না, এবং প্রত্যেক নবীরা এভাবে আপনার এই বাইতুল্লাহ জিয়ারত করতে আপনার বাইতুল্লাহর মধ্যে গিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ পালন করার জন্য যাচ্ছিলেন, তখন একটা জায়গার নাম হচ্ছে আসফান, এই ওয়াদি আসফান নামক যে জায়গাটা, এই জায়গা দিয়ে আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে রওনা দিলেন, এই রওনা দিয়ে যখন মদিনা থেকে এভাবে মক্কায় প্রবেশ করবে, মক্কার আগে একটা জায়গার নাম হচ্ছে ওয়াদি আসফান। ওয়াদি আসফানের মধ্যে যখন আসে, তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামকে দাঁড়ালেন, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আয় আমার সাহাবারা, এই যে জায়গাটার মধ্যে আমরা দাঁড়িয়েছি, এই জায়গাটা কোন জায়গা তোমরা জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সকলে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই জায়গাটা কোনটা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে এভাবে জরুরি কথা বললেন, আয় আমার সাহাবায়ে কেরাম, এই আমরা যে পয়েন্টে এখন দাঁড়িয়ে রয়েছি, এটা এমন একটা পয়েন্ট, এমন একটা জায়গা, এমন একটা রাস্তা, যেই রাস্তার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসছে, এই রাস্তা দিয়ে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর জিয়ারতের জন্য আসছে, এই রাস্তা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহর জিয়ারতের জন্য আসছে। অতএব এই রাস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় নেই, হুদ আলাইহিস সালাম দুনিয়ায় নেই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় নেই, অতএব এই জায়গার প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো। এটাই এই রাস্তা দিয়ে নবীরা হেঁটেছেন, অতএব এই সম্মান প্রদর্শন করে আপনার হাঁটার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগীর মধ্যে যে সময়গুলি কাটিয়েছেন, এজন্য বর্তমানেও পবিত্র মক্কার যে হেরাম বা আল্লাহর রাসূল যেখানে চলাফেরা করেছেন, এই উপর জায়গাগুলি, এই জায়গাগুলির মধ্যে টয়লেট উপরে করা হয় না আল্লাহর রাসূলের সম্মানার্থে। যারা হজ উমরা করেছেন তারা জানেন যে আপনার হাজী সাহেবানরা উমরা যারা করে তারা এবং যারা সেই মক্কা নগরীর বাসিন্দা, তারা যে টয়লেট নির্মাণ করে, সেই টয়লেটটা নির্মাণ করে এভাবে মাটির নিচে গর্ত করে এরপরে নিচে গিয়ে আপনার টয়লেটের ব্যবস্থা করেছেন। কি জন্য? এটা মূলত রাসূলুল্লাহ যেহেতু পবিত্র মক্কার মধ্যে বসবাস করেছেন, হাঁটা চলা করেছেন, আল্লাহর রাসূলের কুদরতি কদম সেখানে পড়েছেন, অতএব সেই কুদরতি কদমের উপরে কোনো উম্মতে মুহাম্মাদিয়া নাপাক নাজাসত টয়লেট পেশাব এগুলো করতে পারে না। এই জন্য পবিত্র হেরমের যে জায়গা আছে, পবিত্র মক্কার যে শহর আছে, এই শহরের মধ্যে কোনো মানুষ উপরে খালি ময়দানের নিচে টয়লেট করার সেখানে অনুমতি নেই। অতএব মুহতারাম হাজিরিন, নির্ধারিত জায়গা, সেই নির্ধারিত জায়গার মধ্যে আপনার টয়লেট করতে হয়। অতএব মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর রাসূল আজ 1400 বছর, 1450 বছর হয়ে গেছে, আজ 1450 বছর পর্যন্ত এভাবে আল্লাহর রাসূল যে জায়গায় চলাফেরা করেছেন তার এত সম্মান প্রদর্শন করতে হয়, এবং সম্মান প্রদর্শন করে উম্মতে মুহাম্মাদিয়া। তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে এই আপনার ওয়াদি আসফানকে সম্মান প্রদর্শন করার জন্য বললেন, এটা কোনো উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব এবং মহত্ব নয় কি? অবশ্যই এটা উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠ
শ্রেষ্ঠত্ব এবং মহত্ব, যে রাস্তা দিয়ে আগের নবীর রসুলরা উম্মতরা এভাবে বাইতুল্লাহ হজ করার জন্য আসছে, এই বর্তমানেও আপনার সেই রাস্তা দিয়ে আজকে আপনার উম্মতে মুহাম্মাদিয়া এই রাস্তা দিয়ে হজ উমরা করার জন্য এসে থাকে। অতএব মুহতারাম হাজিরিন, এই যে হজ, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে জিয়ারত করেছেন, তৎকালীন সময় ছিল জিয়ারত। এই বাইতুল্লাহ শরীফের এভাবে যাইতেন, গিয়ে তওয়াফ করতেন এবং ওইখানে নামাজ আদায় করতেন। সেখানে সফা মারওয়া ছিল না, সেখানে মিনা মুজদালিফা ছিল না এবং আরাফার ময়দান ছিল না। সফা মারওয়ার সূচনা, মুজদালিফার সূচনা, মিনার সূচনা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হয়েছে। অতএব মুহতারাম হাজিরিন, আমাদেরকে এজন্য বলা হয় মিল্লাতে ইব্রাহিম হানিফা, যা আল্লাহ তাআলা আমাদেরকে মিল্লাতে ইব্রাহিমের উপর পরিচালনা করেন। এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যা আমি সুন্নতে ইব্রাহিমের উপরে চলি, এবং আল্লাহ তাআলা এটাকে কিয়ামত পর্যন্ত রাখার জন্য স্বীকৃতি দিয়েছেন। এটা রাখার জন্য স্বীকৃতি দিয়েছেন, তাও তার পিছনে কারণ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা, হায় আল্লাহ তাআলা, আপনি আমাকে এমন ছেলে সন্তান দান করুন, যে ছেলে সন্তান এমন উম্মত দান করবে, আমার উম্মতের মধ্যে এমন একজন সন্তান দান করবেন, যেই সন্তানটা এভাবে সকলের নবী হবে, নেতা হবে। এই ব্যক্তিকে আমার পুত্র থেকে, আমার বংশ থেকে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বারবার যখন ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা এই ফরিয়াদকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, রব্বানা